হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ভুনা রেসিপি। আর আজকের রেসিপিটা একেবারে নতুনদের জন্য, যারা একদমই রান্নায় পারে না, অদক্ষ, তাদের জন্য আজকের রেসিপি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 5টি ডিম নিয়ে নিয়েছি। আমি 4টি করতাম, তো প্রথমে মনে হলো যে যদি একটা নষ্ট হয়ে যায়, ওই জন্য 5টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি, ছিলে নিয়েছি। এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে এই ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চলে আসলাম রান্নায়, কড়াইটা বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। এখন হচ্ছে কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি ডিমটাকে হচ্ছে একটু হালকা করে ভেজে নিব। আর আমার মনে হয় ডিমটা একটু হালকা করে ভেজে রান্না করলে সেই ডিমটা খেতে বেশি ভালো লাগে। তো যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আলাদা করে ডিমের সাথে লবণ হলুদ মাখিয়েও দিতে পারেন, সেটাও কিন্তু কোনো সমস্যা নেই। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে এটাকে বাহির থেকে একেবারে শক্ত করে ফেলা যাবে না। যদি আপনি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু ডিমের বাহিরে শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে রান্না করার জন্য। তারপর যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে হাফ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নিব। তো কিছুটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়েছি। এখন আমি আবারও একটু ভেজে নিচ্ছি, মানে আরও কিছুটা কালার করতে চাচ্ছি পেঁয়াজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, আরও একটু ডার্ক কালার এসেছে, তখন মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের কম পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচের একটু কম রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ বাটা। এখন সব কিছু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তারপর 1 মিনিটের মতো যখন কষিয়ে নিয়েছি, পরে এর সাথে অ্যাড করে দিলাম এই 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এরই মধ্যে মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর আমি চুলার আঁচটা কমিয়ে রেখেই কিন্তু রান্নাটা করছি। তো যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ডিমটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করব। আর যেহেতু ডিম সিদ্ধ করা, তাই কিন্তু এটাকে আসলে এখন আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই। তো এখন এই অল্প কিছু সময় একটু নাড়াচাড়া করে এই হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু ডিম ভুনা করছি, ঝোল থাকবে না, তাই হাফ কাপ পানি যথেষ্ট। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে। আর ডিম ভুনার মধ্যে যদি একটু টমেটো দেন, সেই ডিম ভুনা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। লাস্ট পর্যায়ে চলে এসেছি। তারপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ।
এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমটাকে আরও বেশি টেস্টি করতে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে চিনি। আর যেহেতু টমেটো দিয়েছি তাই আমি চিনিটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি টেস্ট পাবেন। তো আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডিমটা লাস্ট পর্যায়ে চলে এসেছে রান্নার। এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এটা খুবই মজার হয়েছিল। অবশ্যই এইভাবে একবার আপনারা তৈরি করবেন, দেখবেন যে এটা কতটা মজার। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।